নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পান্তুয়া মিষ্টি। আর এই মিষ্টিটা আমি রাঙা আলু দিয়ে বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পান্তুয়া মিষ্টিটি তৈরি করছি। প্রথমেই আমি এখানে দুটো রাঙা আলু নিয়ে নিয়েছি বড় সাইজের, আর রাঙা আলুকে মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন রাঙা আলুকে সেদ্ধ করে নেব। রাঙা আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন রাঙা আলুর গায়ে যে খোসাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এখন আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যাতে আলুগুলোর মধ্যে কোনো গুটি না থাকে। আর এখানে আমি আলুগুলো খুব বেশি সেদ্ধ করিনি, কারণ সেদ্ধ করার সময় যদি আলুটা খুব বেশি গলে যায় তাহলে বাইন্ডিংটা হবে না আর মিষ্টিটাও ভালোভাবে তৈরি হবে না। আর আলুটা এখানে সেদ্ধ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিয়ে শুকিয়ে নিতে হবে। এখন আমি এই আলুর মধ্যে 2 চামচ ময়দা আর 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর তার সঙ্গে 1 চামচ ঘি আর 1 চিমটে বেকিং সোডা নিয়ে এবার আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদি এখানে বাইন্ডিংটা একটু ঠিকঠাকভাবে না হয় তাহলে এখানে আপনারা 2 চামচ ময়দা অ্যাড করে দিতে পারেন। আবার খুব বেশি ময়দা দিলে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। দেখুন মিষ্টির ডোটা ঠিক এরকম আঠালো হবে। এখন হাতে 1/2 চামচ ঘি দিয়ে মিষ্টির ডোয়ের উপরে একটু মাখিয়ে 10 মিনিট মতো এটাকে সেট করতে রেখে দেবো। দশ মিনিট পর ফিরে এসে এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে হাতের তালুর সাহায্যে গোল করে শেপ করে নেব। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর গোল, আর মিষ্টির ওপরটা কি সুন্দর মসৃণ হয়েছে। এভাবেই আমি প্রত্যেক কটা মিষ্টি তৈরি করে নেব। এখন একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো, আর তেলটা হালকা গরম হয়ে গেলে আস্তে আস্তে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার 1 মিনিট পর একটা চামচের সাহায্যে আস্তে আস্তে মিষ্টিগুলোকে উল্টে দেবো, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় আর ভালোভাবে চারিপাশ ভাজা হয়ে যায়। আর এই মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়েই মিষ্টিগুলোকে ভাজতে হবে, যাতে মিষ্টির ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন আস্তে আস্তে মিষ্টির কালারটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে মিষ্টিগুলোকে নাড়িয়ে ভালো করে চারিপাশটা ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে মিষ্টিগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেবো। এখন একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে 1 কাপ চিনি নিয়েছি, আর সেই কাপ মেপেই এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন চিনিটাকে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিয়ে চিনির শিরাটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ওই চিনির শিরার মধ্যে 4টে এলাচ আর 1/2 চামচ লেবুর রস দিয়ে আরও 2 মিনিট মতন চিনির শিরাটা ফুটিয়ে নেব। এখন এই চিনির শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 5 মিনিট মতন ভালোভাবে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। আর এখানে এই মিষ্টির জন্য কোনো গাঢ় বা তার বিশিষ্ট কোনো শিরার প্রয়োজন নেই, একটা হালকা শিরা হলেই হবে। এখানে মিষ্টিগুলোকে 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিষ্টিগুলোকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে ঢাকনাটা খোলার পর দেখুন মিষ্টিগুলো সব চিনির শিরা ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এখন একটা মিষ্টি তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম হয়েছে। এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কি সুন্দর জুসি হয়েছে। এখন একটা প্লেটে তুলে নিলেই রেডি রাঙা আলুর পান্তুয়া মিষ্টি। আপনাদের যদি আমার এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।